বিরাট রোহিত এই পারফরমেন্স দিয়ে শুধুমাত্র নিজেদের ওডিআই ক্রিকেট ক্যারিয়ারটা বাঁচায়নি, তার সঙ্গে কিন্তু তারা বাঁচিয়ে দিয়েছে গৌতম গম্ভীর এবং পুরো সিলেকশন কমিটির যে টিম তাদের সকলের চাকরি বাঁচিয়ে দিয়েছে। কারণ গৌতম গম্ভীরের যে টিম রয়েছে, যারা এখন বর্তমানে টিম ইন্ডিয়ার বিভিন্ন দায়িত্বে রয়েছে, তারা কিন্তু সবাই প্রশ্নবদ্ধ ছিল। বিশেষ করে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজটা যেভাবে আমরা লজ্জাজনকভাবে হোয়াইট ওয়াশ হয়েছি, তারপরে এই ম্যাচ সিরিজ যদি হারতাম তাহলে কিন্তু অবশ্যই এদের সবার উপরে ফ্যানের যে ক্ষুব্ধ সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারতাম। তাই গৌতম গম্ভীরের উচিত বিরাট কোহলি প্লাস রোহিত শর্মাকে টিম থেকে বের করার কথা না ভেবে কী করে তাদেরকে দলে রাখা যায়, পারলে বিরাট কোহলিকে কী করে টেস্ট দলে আনা যায় সেই কথাটা ভাবা উচিত। কারণ বিরাট রোহিত ছাড়া এখনও পর্যন্ত ইন্ডিয়া টিম কিন্তু আধুরা। আর গৌতম গম্ভীরকে বোঝা উচিত এটা আইপিএলও নয় আর এটা কলকাতা টিমও নয়, এটা ইন্ডিয়া টিম এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনাল। এখানে সবাই সবার নিজের নিজের প্ল্যান করে নিয়ে আসে। তাই গৌতম গম্ভীরের বোঝা উচিত যদি পারে তো বিরাট কোহলিকে টেস্ট টিমে ফিরিয়ে আনা উচিত, বা এই রোহিত বিরাটকে 2027-এর আগে তাদের নিয়ে কোনো রকমের খারাপ মন্তব্য বা তাদেরকে বাদ দেওয়ার বিন্দুমাত্র চেষ্টা যেন তিনি না করে। কারণ যেই ফর্মে গৌতম গম্ভীর দেখিয়েছিল মিডলেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার উপরে, সেটা দেখে মনে হচ্ছিল যে সে চাচ্ছে বিরাট এবং রোহিতকে বের করে দিতে। কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মা তাদের যেই ফর্মটা দেখিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যান অফ দ্য সিরিজ রোহিত শর্মা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ম্যান অফ দ্য সিরিজ বিরাট কোহলি। এরা দুইজন ছাড়া একটা ব্যাটসম্যান নাই যারা এদের দুজনকে টক করতে পারবে, এদের দুজনের চোখে চোখ রাখতে পারবে। এরা দুজনকে ওভারশ্যাডো করে যাচ্ছে। তাই গৌতম গম্ভীর এটা বোঝা উচিত যে রোহিত শর্মা বিরাট কোহলি শুধুমাত্র দলের সিনিয়র প্লেয়ার হিসেবে নয়, নিজের পারফরমেন্সটা দিচ্ছে, এমনকি তাদের ধারে কাছেও কেউ যেতে পারছে না। তার এই যে দুধের শিশু প্রিন্স শুভমান গিল, তাও সেও পাচ্ছে না। সে তো টি-20-তে লাস্ট 12 ইনিংসে এখনো পর্যন্ত একটা 50+ রান মারেনি, তারপরেও তাকে টি-20-তে ভাইস ক্যাপ্টেন রাখা হচ্ছে। গৌতম গম্ভীর কিন্তু এইটা মাথায় রাখা উচিত যে অস্ট্রেলিয়ার সিরিজে শুভমান গিল ফেল হয়েছে, টি-20 সিরিজ প্লাস ওডিআই সিরিজে তিনটার মধ্যে একটা তো তিনি 50+ রান করতে পারেনি। তাই গৌতম গম্ভীরগুলো ভাবা উচিত এবং বিরাট কোহলি রোহিত শর্মাকে স্পেশালি থ্যাঙ্কস জানানো উচিত। কারণ তারাই হচ্ছে সেভ করলো গৌতম গম্ভীরের এই ক্যারিয়ারটা। না হলে গৌতম গম্ভীর যে 2037-এর ওয়ার্ল্ড কাপ, 2027-এ যে ওয়ার্ল্ড কাপের স্বপ্ন দেখছে, সেই স্বপ্নই থেকে যেত তার। তাকে ওই বাড়িতে বসে কমেন্টারি করতে হতো আর এর নামে ওর নামে কাঠি করে বেড়াতে হতো। তাছাড়া উপায় ছিল না গৌতম গম্ভীরের। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর আমার পাশে থাকবা। ধন্যবাদ।